খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। এবার পাথর প্রতিমায় নদী বাঁধ সংস্কারে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ সেচ দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে। তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের। সামনেই রয়েছে আমাবস্যার কোটাল এবং এই কোটালের আগেই নদীবাঁধ সংস্কারের কাজে হাত লাগিয়েছে সেচ দপ্তর। সেই কাজ হচ্ছে খুবই নিম্নমানের। এই অভিযোগে নদীর বাঁধে দাঁড়িয়ে শুরু হয়েছে বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল তৃণমূলের একটি গোষ্ঠী এবং এলাকাবাসী ও বিরোধী দলের পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের জগদ্দল নদী সংলগ্ন নদীবাঁধ এলাকায়। এলাকার মানুষের অভিযোগ, নদীবাঁধ অনেক আগেই ভেঙে গেলেও সংস্কার করার কাজ শুরু হয়েছে বর্ষাকাল থেকেই। এখনো সংস্কার চলছে। প্রথমের দিকে কাজ একটু ভালো হলেও এখন খুবই নিম্নমানের। প্রধানের নেতৃত্বে এইভাবে কাজ চলছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য কিংবা অন্যান্যদের কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। আজ সেচ দপ্তরের আধিকারিকরা এলে তাদের আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। নেতৃত্ব দেন স্থানীয় জোটের পঞ্চায়েত সদস্য সহ প্রচুর এলাকার মানুষ। এলাকার মানুষের অভিযোগ, যখন শুকনো থাকে তখন কোনো কাজের লোক আসে না। বর্ষা হলে, প্রাকৃতিক বিপর্যয় হলে তবে কাজে হাত লাগায়, যার ফলে মানুষের চোখের ধুলো দিতে সুবিধা হয়। যতক্ষণ পর্যন্ত না এর প্রতিকার হবে ততক্ষণ কাজ করবার থেকে বিরত থাকতে হবে। জল একটু যদি বাড়িতে এর মধ্যে হেল নিয়ে নিয়েছে। দেখুন অসার করেছে এই সাইড থেকে মাটি নিয়ে। এটা পুরনো বাঁধ ছিল। এটা পুরনো মালটাকে কেটে দিয়েছে। কেটে দিয়ে ওই কোল থেকে মাটি নিয়ে এটাকে চাওড়া করেছে, দিয়ে জিও চট চেপে দিয়েছে। এইখান থেকে ওইটা বস্তার মাটি নেই, এমনি বাঁধ থেকে জিও চটটা নিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছে। খুব একটা ভালো হচ্ছে না। আমার যেটুকু মনে হয় ভালো হচ্ছে না, কারণ আমরা স্থায়িত্ব শাসন মানে দায়িত্বহীন ক্ষমতা আর ক্ষমতাহীন দায়িত্ব, এইটাই এসে গেলাম আমরা। দাবি যেটা আমাদের সবারই, আমরা একদম বে অফ বেঙ্গলে নদীর সাইডে সবাই রয়েছি, সুন্দরবন এলাকায়। আমাদের ভয় থাকে প্রতি বছর এই আষাঢ় শ্রাবণ মাসে নদী বাঁধ ভেঙে যাওয়ার। তো প্রতি বছরই এইরকম একটা সময়ে জল কাদার সময়ে এসেই কাজ শুরু করে, টেম্পোরারি একটা কাজ তৈরি করে, যে কাজটা আমাদের পক্ষে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। আমাদের প্রধান এবং প্রথম দাবি একদম আমাদের কংক্রিট বাঁধ চাই, সম্পূর্ণ কংক্রিটের বাঁধ চাই। এই কাজ তো সুষ্ঠুভাবে হচ্ছে না, টেম্পোরারি কাজ। এ তো টেম্পোরারি কাজ হচ্ছে। কোনো জায়গায় মাটি পড়ছে, কোনো জায়গায় মাটি নেই, চট চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজ আবার 2 মাসের পরে মাটি কোনো জায়গায় মাটি পূরণ দিয়েছে, কোনো জায়গায় দেয়নি। কোনো বয়লার ভালো পুতার দরকার ছিল, হয়তো দেখা যাবে পুতা হয়নি। কিন্তু মাটিটা আমরা চাচ্ছি যে কাজ সময় মতন হোক, মাটি সুন্দরভাবে সরকারি জায়গা কেনা আছে, সেখান থেকে মাটি এসে সুন্দরভাবে বাঁধ হোক। জল যদি নিম্নমানের কাজ যে খুব হচ্ছে এটাও বলা ঠিক নয়, কারণ কিছু কাজও সঠিক হচ্ছে। তার কারণ সঠিক বলার কারণ এটা, যে কাজটা আমাদের বর্ষাকালে হওয়ার কথা না, সেটা যদি বর্ষাকালে জল জমে থাকে, সেখান থেকে কন্ট্রাক্টরের কাজ করতে গেলে, মাটি পেতে গেলে অনেক অসুবিধার মধ্যে করতে হয়। তার থেকে যতটা হচ্ছে মোটামুটি আমরা সহযোগিতা করে মোটামুটি করে নিচ্ছি। তার মধ্যে কোথাও কোনো কিছু একটা খারাপ থেকে যাচ্ছে। কিন্তু বিষয়টা হলো এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে আজকের এই জায়গায় আমি বিগত পঞ্চায়েত থেকে এখানে আছি। আমি লড়াই করে সিপিএমের সঙ্গে লড়াই করে এখানে ওনারা এমএলএ এমপি থেকে ওনারা লড়াই করে এখানে যে পঞ্চায়েত মেম্বার জনগণের প্রাধান্যে এখানে আসবে, তার মতে এই জায়গাটা দেখভাল করবে, ওনারা করে এসছেন। কিন্তু বিগত আজকে 2 বছর হয়ে গেল আমি পঞ্চায়েত মেম্বার দায়িত্বে জনগণের প্রাধান্যে এখানে এসেছি, ওনারা আমাকে কোনো রকম প্রাধান্য দিচ্ছে না।
6 লাখ টাকার কাজ। এবার যে যার ইঞ্জিনিয়ার আইসা তার প্ল্যান করে তবে যে এই কাজ আমি শুরু দেব। আমি বলছি আমরা জানতে চাইবো যে জন্য আরবে কাজ এইটা দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দক্ষিণ দিনাজপুরে টোটো ও ই রিক্সার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল বালুরঘাট প্রশাসন। শেষ তারিখ 30শে নভেম্বর। টোটো ও ই রিক্সার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর জানিয়েছে, যান চলাচলের সুষ্ঠু নিয়ন্ত্রণের স্বার্থে সমস্ত টোটো ও ই রিক্সার মালিকদের গাড়ি নিবন্ধন করানো বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। যারা এখনো পর্যন্ত তাদের টোটো বা ই রিক্সার রেজিস্ট্রেশন করাননি, তাদের আগামী 30শে নভেম্বর 2025-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না হলে সংশ্লিষ্ট যানবাহনকে রাস্তা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফে। ভিড় এড়াতে জেলা প্রশাসন সকল মালিককে যত দ্রুত সম্ভব নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র অথবা তাদের নিজ নিজ ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সহায়তার জন্য টোটো ই রিক্সার মালিকরা স্থানীয় বিডিও, এআরটিও বা আরটিও অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে, যাতে কোনো পরিবহন মালিক এই সুযোগ থেকে বঞ্চিত না হন। ব্লক প্রশাসন ডেকেছিল টোটোর কাগজপত্র করার জন্য, নতুন আইন সরকার নাকি জারি করেছে, কাগজ করতে হবে টোটোর, সেই জন্য ডেকেছে। 30 তারিখের মধ্যে কাগজ কমপ্লিট করতে হবে। খুশি বলতে কি, কাগজপত্র করবে এটা ভালো কথা, করতে হবে, এগুলো দরকার আছে কাগজ করা। যোগাযোগ করা, ডিলারকে বলা, এবং সেখানে যে প্রশ্নগুলো উঠলো, যে অ্যামাউন্টের কথাটা ভিডিও ম্যাডাম আপাতত ভার্বালি কনফার্ম করলেন। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রং বেরঙের মাটির প্রদীপে সেজে উঠেছে দীপাবলির আমেজ জলপাইগুড়ির দিন বাজারে। দীপাবলির আমেজে জলপাইগুড়ির দিনবাজার এখন রঙে রঙে ভরপুর। বাজার জুড়ে সাজানো রয়েছে নানা রঙের মাটির প্রদীপ। লাল, নীল, হলুদ, সবুজ রঙে আঁকা শিল্পীর ছোঁয়ায় ঝলমল করছে প্রতিটি প্রদীপ। সকাল থেকেই ভিড় উপচে পড়েছে ক্রেতা বিক্রেতাদের। কেউ কিনছেন ঘর সাজানোর জন্য, কেউ আবার পুজোর জন্য সংগ্রহ করছেন প্রদীপের থালা। বিক্রেতাদের মুখে হাসি, ভালো বিক্রির আশায় উৎসবের আনন্দে মেতে উঠেছেন তারাও। আলোয় আলোকিত এই উৎসবের আগমনী বার্তা যেন ছড়িয়ে পড়েছে দিনবাজারের প্রতিটি কোণে। মাটির প্রদীপে জ্বলছে আনন্দ, আশার আলো। 15টা প্রদীপ 20 টাকা। হ্যাঁ, কাস্টমার আসছে। আগের মতন অত চাহিদা নাই, মানে আছে, চলে টুকটাক। আগে যেমন চাহিদা ছিল, চাহিদা এখন নাই। এখন মোমের একটু চাহিদা আছে, মোমটা একটু চলে। মাটির প্রদীপ আমাদের চলে, মানে অত মানে চাহিদা নাই। এখন সবাই রেডিমেড মোম ধরাচ্ছে। না তাহলে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। স্বপ্নাদেশ পেয়ে প্রায় 400 বছর ধরে মালদায় শ্যামা মায়ের আরাধনায় ব্রতী মুসলিম মহিলারা। স্বপ্নাদেশে প্রায় 4 দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচুন্ডি অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার। এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির। এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন এলাকাবাসী। পাশাপাশি এই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। মালদহের হবিবপুরের বুলবুলচুন্ডি অঞ্চলের মধ্যম কেন্দুয়ার রেললাইন ঘেঁষা
এলাকায় এই কালীর স্থান। পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি বেওয়ার। জানা যায় শেফালি দেবী প্রায় 40 বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ। একদিন হঠাৎ তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী। স্বপ্নাদেশে বলা হয় মা কালীর পুজো করলেই সারবে তার অসুখ। তারপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই। মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী। গ্রামবাসীদের সব কথা বললে তা শুনেই শুরু হয় কালী পুজো। এইভাবেই প্রায় 4 দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিত হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী। শেফালি দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী পুজো। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির। বাসিন্দারা জানান, এই গ্রামে কারো অসুখ বা কোনো অসুবিধা হলে তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে। শেফালি দেবীর শরীরে মা কালী ভর করে এবং তাদের অসুখের কথা বললে সমস্যার সমাধান হয়ে যায়। এলাকার মানুষের উদ্যোগে আগের তুলনায় আরো ভালোভাবে আয়োজন করা হয় মায়ের পুজো। সামনেই কালী পুজো, ইতিমধ্যেই জোর কদমে চলছে মা কালী মূর্তি তৈরির কাজ। এটা ওই একদম প্রথম ওই স্বপ্নে নাকি কালী দেখে, কালী ওর কাছে আসে। হ্যাঁ, তখন ওই 4-5 জনকে নিয়ে প্রথমে ওই শুরু করে। আর জায়গা থেকে সব লোকজন আসে, ওর দেখাতে আসে, ঝাড়ফুঁক করে, সব ভালো হয়, টাকা পয়সা পায়, ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর। হ্যাঁ, ওটা কালী পূজার লাগে। আর এই কালী পুজো হচ্ছে রেলবাদের কালী পুজো, শেফালি কালী পুজো বলে। কেন? মানে এই মাটা উনার ঘরে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে, ওর থেকেই উনি এই পুজোটা করেন। করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা করে এটাকে পুজোটা মানে চালিত করেছে। তারপর থেকে এই পুজো হয়ে আসছে। তো এই জায়গায় মোটামুটি প্রায় 35-36 বছর ধরে পুজো হয়ে আসছে। তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই মা কালী রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে। তো এই হলো ইতিহাস শেফালি বেওয়া। তো ওনার কাছে ওনার স্বপ্নাদেশে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তো মা কালীর পুজো করতে হবে। তো আর কি ওনার তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল। প্রায় বিগত 35 বছর ধরে পুজোটা হয়ে আসছে, এখনও হচ্ছে, আগামীতেও হতে থাকবে। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
লালন ফকিরের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নব ব্যারাকপুর পুরসভার তরফ থেকে। আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী লালন ফকিরের জন্মদিন ও মৃত্যুদিন যথার্থ মর্যাদার সাথে পালিত হল নবব্যারাকপুরে। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় সংলগ্ন উদ্যানে লালন ফকিরের পূর্ণায়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানান স্থানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক, পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা, পুরকর্মী প্রশান্ত চট্টোপাধ্যায়, ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি বাবু সোনা, সমাজকর্মী কমল দাস সহ পুরকর্মীরা, ওয়ার্ড কমিটির সকল সদস্যগণ ও ওয়ার্ডের দলীয় কর্মীরা। পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক বলেন, আমাদের এটা এপিসি কলেজ পার্ক 20 নম্বর ওয়ার্ড। এখানে আমাদের লালন ফকিরের আবক্ষ মূর্তি আছে। আমাদের ওয়ার্ডের সকলে এবং পৌরসভার আধিকারিক সহ সকলে মিলে আমরা আড়ম্বরের তার সাথেই পালন করলাম। আবক্ষ মূর্তিকে মাল্যদান করে তার স্মৃতিচারণা এবং তার সম্পর্কে কেউ দুলান গানও গেয়েছেন এইভাবে, এবং সমস্ত ওয়ার্ডে যত মনের ঋষিরা আছেন সকলের আমরা জন্মদিন মৃত্যুদিন এভাবে পালন করি। এরপরে 20 নম্বর ওয়ার্ড সারা জীবনও খুঁজে কিছু পাইনি, ওইটাই শেষ পর্যন্ত ঢুকে গেছে। আমি তো কোথাও পেলাম না জাতপাতের বিভক্তি। এই যে কথাটা আজকে আমরা শিক্ষিত সমাজ কিন্তু একই কথাই বলছি যে জাতপাত বলে কিছু নাই, সবার উপরে মানুষ ধর্ম। পূর্ণাবার মূর্তিতে মাল্যদান করে তারই আজকে সমগ্র নবব্যারাকপুর পৌরাঞ্চল জুড়ে ঋষি মনীষী এবং বিশিষ্ট ব্যক্তিদের যে আবক্ষ মর্মর মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলোর পাদদেশেই সমাবেশ শুরু করে আমাদের নবব্যারাকপুর পৌরসভার বাবুসোনা এই ওয়ার্ডের একজন বিশিষ্ট সমাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মেদিনীপুরের দেওয়ালে খোদাই করা দেবী মূর্তি, নাম কাঁধকালী। শহরে বহু প্রাচীন এই পুজো। দেবীর মূর্তি খোদাই করা দেওয়ালে, তাই দেবীর নাম কাতকালী। মেদিনীপুর শহরের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম মেদিনীপুরের কাতকালী মন্দির। প্রায় 400 বছরের বেশি প্রাচীন। শোনা যায় দেবীর স্বপ্নাদেশে ডায়মন্ড হারবার থেকে ছুটে এসেছিলেন, দেওয়াল খুঁড়ে পেয়েছিলেন চিহ্ন, সেই থেকেই কাতকালী নাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, শহরের মীরবাজার সংলগ্ন এলাকার এই মন্দির ও পুজো 400 বছরের প্রাচীন। কথিত আছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের নুনগোলা এলাকার বাসিন্দা ছিলেন নন্দগোপাল মুখোপাধ্যায়। তৎকালীন সময় ওই এলাকার তার বেশ নামডাক ছিল। হঠাৎই তার সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। একদিন রাতে নন্দগোপাল দেবীর স্বপ্নাদেশ পান। দেবী স্বপ্নে জানান অবিভক্ত মেদিনীপুরের মীরবাজার দক্ষিণাকালী রয়েছেন। নন্দগোপাল আর সময় নষ্ট না করে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। পৌঁছান মেদিনীপুরের মীরবাজার এলাকায়। এদিক ওদিক খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করেন একটি বটগাছের নিচে কয়েকজন তান্ত্রিক বসে সাধনা করছেন, আর সেইখানেই রয়েছে একটি ভগ্নপ্রায় দেওয়াল। সেই দেওয়াল দেখে তার মনে সন্দেহ হয়। এরপরে দেবীর দর্শন পাওয়ার আশায় সেই দেওয়াল খোঁড়া শুরু করেন তিনি। অবশেষে নজরে আসে স্বস্তিক চিহ্ন, খড়গ ও শিবের পায়ের চিহ্ন। এরপরে আর সময় নষ্ট করেননি নন্দগোপাল, সেইখানেই মন্দির তৈরির উদ্যোগ নেন। পরে সেই দেওয়ালেই তৈরি হয় মা কালীর মূর্তি। সেই থেকে পূজিত হয়ে আসছেন মা কাতকালী। আজও কয়েক শতাব্দী প্রাচীন দেওয়াল থেকে দেবীর মূর্তি সরানো যায়নি, এমনকি প্রাচীন ওই দেওয়াল সংস্কারও করা যায়নি। শুধুমাত্র প্রতি বছর পুজোর আগে মন্দিরের দেওয়াল ও দেবীর মূর্তি রং করা হয়। তান্ত্রিক মতে দেবীর পুজো হয়। রীতি মেনে ফি বছর 2 কুইন্টাল চালের ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ফল ও নৈবেদ্যের সঙ্গে ছাগ বলির আয়োজন করা হয়। মন্দির সংলগ্ন এলাকাটি এখনো মীরবাজার কাতকালী নামে পরিচিত। সারা বছরই নিষ্ঠা সহকারে দেবীর পুজো হয়। তবে কালী পুজোর সময় দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দেখতে। দেখুন, এই মন্দির অতি প্রাচীন মন্দির। মেদিনীপুর শহরের আমার মনে হয় সবচেয়ে পুরনো মন্দির এটাই। অ্যাকচুয়ালি এর 350-400 বছরেরও বেশি অধিক এই মন্দির হয়েছিল, যতটুকু আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে জানতে পেরেছি। প্রাথমিক পর্বে নাকি শুনেছিলাম যে এখানে একটি বট গাছ ছিল, যে টিনের জ্বালা ছিল, এবং কাঁথ থেকে এই মন্দিরটা তৈরি হয়েছিল। ওই কাঁথে দেখবেন উপর একটা স্বস্তিক চিহ্ন আছে। তারপরে কে ঠাকুর বানিয়েছিল এটা আমাদের জানা নেই। পরবর্তী প্রজন্মের মানুষরা ধীরে ধীরে এই মন্দিরটি তৈরি করে পাকা বাড়ি।
তখন এই সমস্ত যেখানে আমি এখানে বসেছি আমরা এইসব ছিল না। বছর 5-7 আগে মন্দির এই সংস্কার হয় এই কমিটির উদ্যোগে। এই মন্দিরের নাম হচ্ছে কাঁথকালী, কাঁথে কালী, মানে কাঁথ মানে হচ্ছে দেওয়াল। দেওয়ালেই প্রথম আমাদের এখানে একটা স্বস্তিক চিহ্ন দেখা যায় এবং মায়ের একটি কাতান, স্বস্তিক চিহ্ন এবং কাতান ফুটে ওঠে। সেই স্বস্তিক চিহ্ন এবং কাতানকে দেখেই পরবর্তীকালে দেওয়ালে কালী স্থাপন হয়। প্রাচীনকালে এই মন্দির প্রায় 350-400 বছরেরও পুরনো। আমাদের যারা রয়েছে বা আগে বলেছেন, যাদের মুখ থেকে শুনেছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, পরপর ধাপে ধাপে তাদের কাছ থেকে শুনেছি যে আগে নাকি ডাকাতরা এসে এইখানে হচ্ছে তন্ত্র সাধনা করতেন এবং মায়ের একটা এই বৈশিষ্ট্য, একটা অশ্বত্থ গাছ আছে, সেই গাছে আঁকড়ে ধরেই উনি রয়েছেন। মনে করেন উনি মনে হয় এই জায়গাটা, আমরা বহুবার চেষ্টা করেছি, ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছি কোনো আদেশ পেয়েছেন কিনা, কিন্তু ওনাদের তরফ থেকে কোনো রকম আমরা পাইনি বলে আমরা মন্দির প্রতিষ্ঠা করতে পারিনি। হয়তো মা এইভাবেই থাকতে চান, এইভাবে মানে আজও দেখুন এত বছরের পুরনো, কিন্তু আজ অব্দি আমাদের এই মা ওই শিকড়কে জড়িয়ে নিয়ে ওই কাঁথের দেওয়াল নিয়েই হচ্ছে বিরাজ করছেন। সেইভাবেই উনি হয়তো থাকতে চাইছেন, সেইভাবেই ভক্তদের সঙ্গে থাকতে চাইছেন, সেইভাবেই আমরা আজও জাঁকজমকভাবে এই মন্দিরকে হচ্ছে পুজো করে আসছি। জাগ্রত মা, যার যেখানে এবার মানুষ এসে করে গেলে কিন্তু দুঃখ সময় এই দেয়ালটা কিচ্ছু নেই, 1.5 মাস 2 মাসের মধ্যেই করে ফেলতে পারবো। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.